আসসালামু আলাইকুম, মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান। আমি মোহাম্মদ জাহিদ হাসান, যুগ্ম আহ্বায়ক, কারণ উপজেলা ছাত্রদল, রংপুর। রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষিত 25 নম্বর দফায় আছে চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। সে আলোকে আমার আপনার কাছে প্রশ্নটি হচ্ছে, গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে আপনি শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য বাংলা ইংরেজির বাইরে তৃতীয় ভাষা শিক্ষার কথা বলেছেন। আরো বলেছেন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকেও পাঠ্যসূচিতে জাহিদ তৃতীয় করতে চান। জাহিদ, তুমি বোধহয় খেয়াল করেনি, শুধু তৃতীয় না, আমি চতুর্থ বলার চেষ্টা করছি। চতুর্থ আমাদের লক্ষ্য থাকবে, মানে বাংলা ইংরেজির বাইরেও দুটো ভাষা আরো। জি জি। তো আমার প্রশ্নটি হচ্ছে, এতে সুবিধা কি হবে বা বাস্তবায়ন বা করবেন কিভাবে? আমার প্রশ্ন এটা আপনার কাছে। ধন্যবাদ। সুবিধা কি হবে, প্রথমে এটিতে আসি। আচ্ছা, ধরো শুধু যদি ভাষা দিয়ে কথা বলি, বা আমরা যেভাবে চিন্তা করছি এখন, তুমি বাংলা ভাষায় কথা বলতে পারো। ক্যামেরাম্যান, আমাকে দয়া করে জাহিদকে দেখাবেন। আপনি মঞ্চ দেখাচ্ছেন, আমি মঞ্চ দেখতে চাইছি না, আমি জাহিদকে দেখতে চাইছি। রাইট, টানতে হবে না, টানতে হবে না, আমি দেখতে পাচ্ছি। জাহিদকে টানতে, তুমি যেখানে আছো ওখানেই থাকো, ওইখানেই থাকো, তুমি ওখানেই থাকো। আশেপাশে যারা আছেন আপনারা বসে পড়েন, তাহলে আমি ওকে পরিষ্কার দেখতে পাবো। হ্যাঁ, ক্যামেরাটা ঠিক এভাবে রাখলেই হবে। এখন জাহিদ, তুমি আমাকে বলো, তুমি বাংলা ভাষায় কথা বলতে পারো? তুমি মাইক্রোফোনটা ধরো। বাংলা ভাষায় কথা বলতে পারো, তুমি ইংরেজি ভাষায় কথা বলতে পারো। আচ্ছা, তুমি যদি এখন ধরে নিচ্ছি আমি, একই সাথে তুমি জার্মান ভাষায় কথা বলতে পারো। তুমি হয়তো সাহিত্য রচনা করতে পারবে না, কিন্তু ডে টু ডে কথা, চলাফেরার জন্য, কথা কাজ করার জন্য এরকম ভাষা তুমি পারো জার্মানিতে। একই সাথে ধরে নিলাম আমি, তুমি কোরিয়ান ভাষাও পারো। তার মানে জার্মান এবং কোরিয়ান দুটো এক্সট্রা ভাষা পারো, তার সাথে তো ইংরেজি আছে। এখন এটার উপকারিতা কি কি হতে পারে? তুমি যখন কর্মক্ষেত্রে যাবে, তুমি এখন ছাত্র আছো, তুমি যখন কাজ শেষ করে কর্মক্ষেত্রে যাবে, তখন তুমি কি কি উপকারিতা পেতে পারো, তুমি আমাকে বলো। আমি যখন বাংলা এবং ইংরেজির বাইরেও একাধিক ভাষায় অভিজ্ঞ থাকব, আমি কর্মক্ষেত্রে গিয়ে সুবিধা পাবো। কিরকম? অনেক সময় বাইরে থেকে বায়াররা আসেন, বা অনেক প্রকল্পের মাধ্যমে আমরা দেখতে পারি যে প্রকৌশলী ইঞ্জিনিয়াররা আসেন, তাদের সাথে আমি কমিউনিকেশনটা ভালো করতে পারবো, এবং তারা কি বলতে চাচ্ছে সেটা আমি বুঝতে পারবো, সেই লক্ষ্যে কাজ করতে পারবো। আর অথবা তুমি অন্যদেরকেও বোঝাতে পারবা, তাই তো? হ্যাঁ, অন্যদেরকে সেটা বোঝাতে পারবো। যারা এই ভাষাগুলো জানে না, তাদেরকে তুমি বোঝাতে পারবা যে বিদেশি ওই টেকনিশিয়ানটা বা ইঞ্জিনিয়ারটা কি বলতে চাইছে। এটা তো তুমি দেশের ভিতরের কথা বললে। ধরো তুমি বিদেশ চলে গেলে, তখন এটা কি কোনো কাজে লাগবে তোমার? অবশ্যই কাজে লাগবে। বলো, কি কাজে লাগবে? আমি বিদেশে যে সূত্রে যাই না কেন, পড়ালেখার জন্যই যাই, চাকরি করতেই যাই, বা কর্মের খাতিরে যাই, যে কোনো কাজে যাই না কেন, সেখানে গিয়ে আমি কিন্তু যখন আমি ভাষাটা জানবো সেই দেশের, সেখানে আমার চলাফেরা করতে সুবিধা হবে, আর সেই দেশের মানুষের সাথে কমিউনিকেশন করতে সুবিধা হবে। এবং পাশাপাশি আমি সেখানে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলেও, তুমি যদি 4টা ভাষা জানো, তুমি কি মনে করো বিদেশে গেলে তুমি যদি কর্মসংস্থানের জন্য যাও, সেক্ষেত্রে তোমার সুবিধা, অ্যাডভান্টেজ বেশি হবে? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। এখন তুমি তো 4টা ভাষা জানো, রাইট? সাথে ধরো তুমি একটা খেলায়, সেটা বাস্কেটবল হোক, ভলিবল হোক, ফুটবল হোক, এরকম যে কোনো একটা খেলায় তুমি বেশ পারদর্শী, তাতে কি লাভ? আমি যেই খেলাটায় পারদর্শী তাতে লাভ হচ্ছে, আমি যদি খেলাধুলাটাকে প্রাধান্য দেই, পড়ালেখার পাশাপাশি খেলাধুলাকে প্রাধান্য দেই, যেমন আমি ফুটবল খেলতে পছন্দ করি, সেটাকে প্রাধান্য দিয়ে যদি সেটা আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়। খেলতে তুমি পছন্দ করো, কিন্তু তোমাকে স্কুল থেকে কলেজ পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে একজন কোচ রেখে ভালোভাবে তোমাকে শেখানো হলো। সেটাই বলতেছি, যদি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়, বা আন্তঃ স্কুল, আন্তঃ কলেজ ফুটবল প্রতিযোগিতা বা যে কোনো ক্রীড়া প্রতিযোগিতা বলেন, সেগুলো যদি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়, অবশ্যই এখান থেকে আমাদের পাইপলাইনের যে খেলোয়াড়রা তৈরি হবে, সেগুলো একসময় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বলে আমি আশা করি। অথবা তোমাকে হায়ারও তো কেউ নিতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠান। জি জি, একটা এডিশনাল ইনকাম থাকবে তোমার এখানে। অবশ্যই।
আসো, তুমি 4টা ভাষা জানো, তুমি খেলায়, একটা ফুটবল খেলায় তুমি পারদর্শী, স্ট্রাইকার হোক বা যেখানেই হোক তুমি পারদর্শী, আচ্ছা যেই প্লেসমেন্টই হোক। এর সাথে ধরো তোমাকে যদি আমরা রাষ্ট্র থেকে, সরকার, আর সরকার তো না, রাষ্ট্র তোমাকে শিখিয়ে পড়িয়ে তুমি একটা যে কোনো মিউজিক্যাল ইকুইপমেন্ট বাজাতে পারো, ধরো তুমি গিটারই বাজাতে পারো, এটা হচ্ছে তোমার 4 নম্বর কোয়ালিটি, তাহলে কি লাভ হবে? আচ্ছা, আপনি যেটা প্রশ্ন করলেন আমাকে যে আমি গিটারই ভালো বাজাতে পারি, তাহলে আমার কি হবে? অথবা পিয়ানো ভালো বাজাতে পারো, যে কোনো একটা বাদ্যযন্ত্র ভালো বাজাতে পারো, ওইগুলোর পাশাপাশি এটাও কোয়ালিটি আছে। এটার মাধ্যমে আমি সঙ্গীত চর্চা করতে পারবো, পাশাপাশি এটাকে যদি আমি আমার প্রফেশনাল লাইফে নিয়ে যেতে চাই, এটার মাধ্যমে আমি আমার পরিবার, আর্থিক ইনকামের মাধ্যমে পরিবার চালাতে পারবো, নিজেকে চালাতে পারবো। আচ্ছা, তার মানে পাশাপাশি আরো 2-1 জনকে আমি শেখাতেও পারবো। তার মানে তুমি কিছু হলেও এখান থেকে একটা এক্সট্রা তোমার জন্য একটা ইনকাম, ফ্যামিলির জন্য একটা ইনকাম করতে পারবা, তাই না? তো এখন বাকি আর কিছু না গেলাম, তোমাকে আমি ড্রয়িংও শিখাতে চাইছি, ওটাতে হয়তো গেলাম না, আমি এই পর্যন্তই থাকলাম। তুমি এই যে গিটার বা পিয়ানো বাজাতে পারো, তুমি হয় ফুটবল বা বাস্কেটবল ভালো খেলতে পারো, তুমি 4টা ভাষা জানো। এখন তুমি আমাকে বলো, আমরা যদি ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত একটা বাচ্চাকে, সেটা ছেলেই হোক মেয়ে হোক, প্রত্যেককে যদি তার যেটা ভালো লাগে পছন্দ অনুযায়ী এইভাবে কয়েকটা কোয়ালিটি দিয়ে আস্তে আস্তে বড় করে গড়ে তুলি, তাহলে এই যে যেই শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে, হ্যাঁ, চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, তুমি কি মনে করো মোটামুটি এটা পূরণ করা সম্ভব? আমি আমার উত্তর পেয়ে গেছি। পেয়ে গেছো? ধন্যবাদ।